সংস্কারের দাবিতে আজকের এই রাস্তা অবরোধ চলছে। 208 নম্বর জাতীয় সড়ক সংস্কারের দাবিতে আজকের এই রাস্তা জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। 208 নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা। রাস্তার দাবিতে সিপিআইএমের আজকে রাস্তা অবরোধ চলছে। রাস্তা মেরামতের দাবিতে সিপিআইএমের মেরামতির নামে লুট বাণিজ্য চলছে কেন? বিজেপি সরকার জবাব চাই। জাতীয় সড়ক মেরামতির নামে লুট বাণিজ্য চলছে কেন? বিজেপি সরকার জবাব চাই। ইনকিলাব জিন্দাবাদ দাবিতে আজকের এই রাস্তা অবরোধে দলে দলে যোগ দেন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। 208 নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। জাতীয় সড়কের বেহাল দশা কোনো বিজেপি সরকার জবাব চাই। জাতীয় সড়কের বেহাল দশা কোনো বিজেপি সরকার জবাব চাই। অবিলম্বের জাতীয় সড়ক সম্পাদক মন্ডলীর মহকুমা কমিটির এবং প্রত্যেকটা লোকাল থেকে যারা এসেছেন সংগ্রামী কংগ্রেস সংস্কার এবং মেরামতির দাবিতে আজকের এই পথ অবরোধ চলছে। 208 নম্বর জাতীয় সড়ক সংস্কার এবং মেরামতির দাবিতে আজকের এই পথ অবরোধ চলছে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। জাতীয় সড়কের নিম্নমানের কাজ কেন বিজেপি সরকার জবাব চাই। জাতীয় সড়কের নিম্নমানের কাজ কেন বিজেপি সরকার জবাব চাই। উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি জেলা, এই 4টি জেলা নিয়ে আমরা প্রতিটি মহকুমায় জাতীয় সড়ক সংস্কারের দাবিতে প্রতীকী অবরোধ আমরা করেছি। এই টোকেন যে অবরোধটা আমরা করলাম, এটা করে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই যে অতি নিম্নমানের যে কাজ হয়েছে, 1 বছরও যায়নি, রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে। সেই সংস্কারের দাবিতে আমরা করছি। এবং সংস্কার কেন 1 বছরের মাথায় আসবে? এই রাস্তা যখন তৈরিটা হয়, তার যখন ডিপিআর তৈরি হয়, তার যখন টেন্ডার তৈরি হয়, সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই সেটা তৈরি করা হয়েছিল। কিন্তু আজকে যিনি এখানে কাজ করেছেন, যে সংস্থা কাজ করিয়েছে, সেই সংস্থা কিন্তু সঠিকভাবে সেখানে কাজ করতে পারেনি। তারও একটা কারণটা হচ্ছে কি, এটা হচ্ছে কমিশন বাণিজ্য। এই সংস্কার করতে গিয়ে কোটি কোটি টাকা তাদের কমিশন দিতে হয়েছে, যার জন্য নিম্নমানের কাজ হবে। এবং জানুন, এই যে রাস্তা, দ্বিতীয় ইউপিএ সরকার থাকার সময়ে আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকার তার প্রস্তাব এখানে দিয়েছিলেন যে কৈলাসর কমলপুর ক্ষয় হয়ে বিকল্প রাস্তা এবং আমাদের কুমারঘাট ধর্মনগর হয়ে বিকল্প রাস্তা আসামের সাথে সংযুক্ত। এবং সেই রাস্তায় সেই সময় মঞ্জুরি হয়েছিল। 2014 সালে কেন্দ্রের পরিবর্তনের পর কেন্দ্রের সরকার ইচ্ছাকৃতভাবে সেই রাস্তার টাকা আটকে রেখেছেন, সেই রাস্তার কাজ সেখানে করেনি। কেন করেননি? যেহেতু রাজ্যে বামফ্রন্ট সরকারের সময় যদি রাস্তাটা তৈরি হয়ে যায়, তাহলে তো সেই সরকারের সুনাম হয়ে যাবে। কাজেই নরেন্দ্র মোদীর সরকার ইচ্ছাকৃতভাবে সেই টাকা বরাদ্দ করেননি। যাই হোক, 2018 সালে পরিবর্তনের পর সেই রাস্তার সেখানে সংস্কারের জন্য সেই রাস্তা জন্য ওয়ার্ক অর্ডার সেখানে দেওয়া হয় এবং রাস্তার কাজ শুরু হয়। এবং তারা সেখানে প্রচারও করে যে আমরা বিজেপি সরকার আসার সাথে সাথেই আমরা রাস্তা করছি। কিন্তু মানুষ সেটা জানে যে রাস্তার জন্য বামফ্রন্ট সরকার থাকার সময়তেই সেই রাস্তার সংস্কারের জন্য, রাস্তা বিকল্প জাতীয় সড়কের জন্য কেন্দ্র সরকারের কাছে পাঠানো হয়েছিল। কেন্দ্র সরকার সেটা মঞ্জুরি দিয়েছিল এবং ইচ্ছাকৃতভাবে সেটা নেই। আজকে শুধু জাতীয় সড়ক নয়, ত্রিপুরা রাজ্যের সমস্ত ক্ষেত্রে আজকে দুর্নীতিতে ভরে গেছে।